মণ্ডপে যাতে কোনো ব্যাঘাত না ঘটে, কেউ যাতে কোনো ব্যাঘাত না ঘটাতে পারে, তাদের সার্বিক সহযোগিতা আমাদের করতে হবে। তার নির্দেশনায় কিন্তু আমরা সারা বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় কিন্তু খুব সক্রিয় আমরা যে আপনাদের দর্শনকারী এবং ভোট কর্মী করেননি সেই দলের প্রধান শেখ হাসিনা, সে কিন্তু ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং তার প্রেতাত্মা কিন্তু এখনো বাংলাদেশে আছে। সে আমাদের বলছে সাম্প্রদায়িক দাঙ্গা যদি বাইরে যায় তাহলে তার কিন্তু অবস্থাটা সুদৃঢ় হবে। সে কিন্তু মানুষের লাশ ফেলি রাজনীতি করার চক্রান্ত বেশি করে। আমরা দেখেছি যে 17 বছরে বিএনপির কমপক্ষে 40,000 নেতাকর্মীকে তিনি বিভিন্ন সময় গুম খুনের মধ্যে ফেলে দিয়েছে এবং লক্ষ লক্ষ মানুষের মামলা দিয়েছে, তাই না? এবং ভালোবাসলে ভোট এরকম অবস্থা। মানে 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় গাংনীতে একটা প্রজামণ্ডল বললো না যে আমাদের প্রজামণ্ডলটা খুব সুন্দর। একটা হিন্দু সম্প্রদায়ের শ্মশান ঘাট নাই, দৃশ্যমান মনখুলি। যদি আওয়ামী লীগ করেন মনখুলি আওয়ামী লীগ করেন, যদি বিএনপি করেন তাহলে মনখুলি বিএনপি করেন। আপনাদের পাশে বিএনপি থাকবে, কিন্তু কোনো সময় নিজেকে ছোট ভাববেন না, নিজেকে দুর্বল ভাববেন না। বাংলাদেশের মানুষ আমি, বাংলাদেশের মানুষ আপনি। সেই ক্ষেত্রে আপনারও একটা ভোট, আমারও একটা ভোট। সেই ক্ষেত্রে ভোটের অধিকার, ভাতের অধিকারের লড়াই বিএনপি করছে। আপনারা এই অধিকার আন্দোলনে আমাদের সাথে থাকবেন। আর সুশান্ত যে কথাটা বললেন, ইয়েলো সাহেব কিন্তু খুব ভালো মানুষ। সেই ক্ষেত্রে এখন যেহেতু কোনো সরকার নাই, মানে একটা নির্দলীয় সরকার আছে, এই নির্দলীয় সরকারের অধীনে কিন্তু আপনাদের মণ্ডপগুলোকে উন্নয়ন করেন। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আমি আপনাদের কথা দিচ্ছি ইনশাল্লাহ এই কয় মাসের মধ্যেই কিন্তু আপনাদের প্রত্যেকটা পূজা মণ্ডপ এবং স্মরণ ঘাটের একটা উন্নয়ন করা এবং সেই প্রচেষ্টা আমি আমার দলকে চালাবো। আর আরেকটা কথা, পূজা মণ্ডপে কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করার একটা মহল কিন্তু চেষ্টা করবে। বাংলাদেশ আওয়ামী লীগের একটা মহল কিন্তু চেষ্টা করবে যে পূজা মণ্ডপে পূজা মণ্ডপ ভাঙা বা ভাঙতে যাওয়া, আপনাদের গায়ে হাতের বিশৃঙ্খলা চেষ্টা করবে। এই বিশৃঙ্খলার চেষ্টা করলে আমাদের ভলেন্টিয়ার থাকবে, আপনাদেরও ভলেন্টিয়ার থাকবে, আমরা কিন্তু তার দাঁত ভাঙা যাওয়া থানা প্রশাসনকে আমি সাহেব কিন্তু একেবারেই কোনো কাজ করছে না। কয়েকদিন আগে আপনারা শুনেছেন যে শুকুরকান্দি আর বাউটের মাঝখানে গরু ডাকাতি হয়েছে। এই গরু ডাকাতি হয়েছে 1-2 ঘন্টা ধরে এবং ওইখান থেকে পুলিশকে ফোন দেওয়া হয়েছে, যেখানে হাইওয়ে পুলিশ থাকে, গাংনী থানাটা টিম থাকে, আপনার খোঁজাখুঁজি বসে থেকে গাড়ি আসে একসাথে নিয়ে আসে, কিন্তু তারা এই উদ্যোগ একেবারেই নেয়নি। সেই ক্ষেত্রে গাংনী থানা প্রশাসনকে আমি অনুরোধ রাখবো, যদি এর পরবর্তীতে আর একটা ডাকাতি হয় তাহলে যে তার নামে আমরা মামলা করতে বাধ্য হব এবং আন্দোলন করে দিতে বাধ্য হব। কারণ গাংনী মানুষের মান সম্মান, ইজ্জত, অর্থ সবকিছু রক্ষা করার দায়িত্ব কিন্তু এখন আমাদের। সেই ক্ষেত্রে আমাদেরকে বদনাম করে ওসি যদি মনে করে শেখ হাসিনাকে বড় করবে, তাহলে আমরা ওসি বিরোধী ব্যবস্থা রেখে আপনাদেরকে অনুরোধ করবো, যেহেতু প্রশাসন একটু হয়নি, সেই ক্ষেত্রে আমরা আপনাদের পাশে আছি, আপনারা আমাদের সাথে থাকবেন, আপনাদের কোনো ঝামেলা হবে না, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। সেক্ষেত্রে আপনাদের পূজা মণ্ডপের এবং পূজা মণ্ডপের পরে যে কোনো সমস্যা হলে আমাদের কাছে আসবেন, আমরা তার সমাধান করার ব্যবস্থা করবো এবং সমাধান করবো ইনশাল্লাহ। আমরা সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।